আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান সময়ে টাকা উপার্জনের অন্যতম একটি মাধ্যম হলো ইউটিউব। কারোর যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং সেই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যদি অন করা থাকে এবং ইউটিউবের কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে, সেই শর্তগুলি যদি ওই চ্যানেলের মাধ্যমে পূরণ করা হয় তাহলে ইউটিউব থেকে অনেক টাকা উপার্জনের সুযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, ইউটিউব থেকে উপার্জিত টাকা হালাল নাকি হারাম? প্রিয় দিনী ভাই এবং বোন, ইউটিউবের উপার্জন সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি যদি আপনাদের মনে জেগে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চ্যানেলের প্রশ্নোত্তর পর্বের আরও একটি নতুন এপিসোড। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমাদের আজকের পর্বের একমাত্র প্রশ্ন, ইউটিউব থেকে টাকা উপার্জন করলে হালাল হবে কি? জবাব, ইউটিউবে আপলোড করা ভিডিওর বিষয়বস্তু যদি হারাম হয় তাহলে নিশ্চিতভাবে ইউটিউবের উপার্জন হারাম হবে। আর যদি কন্টেন্ট হালাল হয় তবুও এর উপার্জন করা হারাম। আমি কথাটি আরও একবার পড়ছি। আর যদি কন্টেন্ট হালালও হয় তবুও এর উপার্জন করা হারাম। আমাদের জানতে হবে ইউটিউবের মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয় তার মূল উৎস কি? কেন গুগল টাকা দিচ্ছে? মূলত গুগলের একটি বিশেষ সার্ভিসের নাম হলো গুগল অ্যাডসেন্স। এর মাধ্যমে তারা বিভিন্ন কোম্পানির নোংরা, অশ্লীল ও হারাম পণ্যের বিজ্ঞাপন বিপুল অর্থের বিনিময়ে ইউটিউব সহ বিভিন্ন ওয়েবসাইটে সম্প্রচার করে, আর ওই খাত থেকে অর্জিত লভ্যাংশের একটা অংশ ইউটিউবারদের দিয়ে থাকে। তাদের বিজ্ঞাপনগুলোর 99.9% অশ্লীল ও হারাম পণ্যের, তাই এর থেকে প্রাপ্ত অর্থ হালাল হবে না, বরং তা হারাম হওয়ার পাশাপাশি হারামের প্রচার ও সহযোগিতা করার পাপও হবে। সাম্প্রতিককালে নীতি নৈতিকতা ভুলে অর্থের লোভে এবং ভিউয়ার্স বৃদ্ধির লালসায় অসংখ্য অশ্লীল ও নগ্ন দৃশ্য আপলোড করছে। একজন বিবেকসম্পন্ন মানুষ কখনো এসব অশ্লীলতা মেনে নিতে পারে না। তাই এগুলোর বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া আবশ্যক। আল্লাহ তাআলা এদের শাস্তি সম্পর্কে ভীতি প্রদর্শন করে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অর্থ, নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আন-নূর আয়াত নম্বর 19। মহান আল্লাহ আরও বলেন, কুল ইন্নামা হাররামা রব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগয়রিল হক। হে নবী, আপনি বলুন,
আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতাকে, পাপাচারকে ও অসঙ্গত বিদ্রোহকে। সূরা আল আরাফ আয়াত নম্বর 33। শায়েখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলেন, হারাম ও অশ্লীল বিজ্ঞাপন প্রচার করা এবং তা প্রচার করে অর্থ উপার্জন করা উভয়ই হারাম, কেননা তা অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা ও পাপাচারে সহযোগিতা করার অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, তোমরা সৎ কর্ম ও তাকওয়ায় পরস্পরকে সহযোগিতা করো এবং মন্দ কর্ম ও সীমা লঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অত্যাধিক কঠোর। সূরা আল মাইদা আয়াত নম্বর 2, সহিহ মুসলিম হাদিস নম্বর 2674, 6697। ইসলাম সওয়াল জবাব ফাতাওয়া নং 2,67,173। উপরিউক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ও ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এখানে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে ভালো কাজে সহযোগিতা করতে আদেশ করেছেন এবং অন্যায়, অসৎ ও হারাম কাজে সাহায্য সহযোগিতা করতে নিষেধ করেছেন। তাফসির ইবনে কাসির 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 12, তাফসিরে কুরতুবী 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর 46 থেকে 47। ইসলাম ওয়েব এর আলেমগণ বলেন, হারাম ও নিষিদ্ধ বিজ্ঞাপন সম্প্রচারিত করে অর্থোপার্জন করা জায়েজ নয়। সুতরাং আপনার উপর অপরিহার্য হলো নিজেকে এর থেকে মুক্ত করা। ইসলাম ওয়েব ফাতাওয়া নং 2,65,102, 1,32,139। তৃতীয়ত, ইসলামী শরিয়াতের স্থিরীকৃত নীতিমালা সমূহের মধ্যে রয়েছে ইযা জাতামাআল হালালু ওয়াল হারামু গুল্লাবাল হারাম। যখন কোনো বিষয়ে হালাল ও হারামের মাসআলা একত্রিত হয় তখন হারামের মাসআলা প্রাধান্য পায়, অর্থাৎ সেটাকে হারাম বলে গণ্য করতে হবে। হাদিসেও এমন বক্তব্য এসেছে। সহিহুল বুখারী হাদিস নম্বর 52, সহিহ মুসলিম হাদিস নম্বর 1599। অন্য হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ করো, যেহেতু সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা সন্দেহ। সুনান তিরমিজি হাদিস নম্বর 2518, হাদিসের সনদ সহিহ। অতএব প্রত্যেক মুসলিমের উচিত সন্দেহমুক্ত, বৈধ ও উৎকৃষ্ট পন্থায় অর্থোপার্জন করার প্রচেষ্টা করা এবং পবিত্র ও পরিচ্ছন্ন উপার্জনের পথ অন্বেষণ করা। ফাতোয়া আল-লাজনাতুদ দাইমা 26তম খণ্ড পৃষ্ঠা 274 থেকে 275 ও 14তম খণ্ড পৃষ্ঠা 420। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম এখন পর্যন্ত ইউটিউব যেভাবেতে ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা প্রদান করে থাকে এটা সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ। কাজেই ইউটিউবের উপার্জন সম্পূর্ণরূপে হারাম। একজন মুসলমানের পক্ষে কখনো এটা বৈধ হতে পারে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের এই চ্যানেল
অর্থাৎ মেসেজ অফ ইসলাম এসডিপি, এই চ্যানেলের ভিডিও দেখতে গেলেও অনেক সময় বিজ্ঞাপন দেখায়। তাহলে এই চ্যানেলের উপার্জনও কি হারাম নয়? জবাব, প্রথমত আমাদের চ্যানেল মনিটাইজেশনের অন্তর্ভুক্ত হয়নি, সেজন্য ইউটিউব থেকে টাকা উপার্জনের এখনো পর্যন্ত কোনো সুযোগ আমাদের কাছে আসেনি। আর আসলেও অবৈধভাবে আমরা একটি টাকাও নেব না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমার জানা মতে ইউটিউব বাধ্য করেছে সকল চ্যানেলকে বিজ্ঞাপন প্রদর্শন করার জন্য। কাজেই আমাদের চ্যানেলে যে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে এটা আমাদের কারণে হচ্ছে না, এটা সম্পূর্ণরূপে ইউটিউবের কারণে হচ্ছে। অর্থাৎ ইউটিউবই নিয়ন্ত্রণ করছে বিজ্ঞাপন দেখানোর জন্য। তৃতীয়ত, গত 24/7/2023 রাতে আমরা জানতে পেরেছি যে আমাদের চ্যানেলের ভিডিওগুলিতে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে এবং আমাদের অবস্থান সম্পর্কে কমিউনিটি ট্যাবের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে ইউটিউব বিজ্ঞাপনের আয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান। আপনারা আমাদের সেই কমিউনিটি ট্যাবের স্ক্রিনশট আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই দিন থেকে আমরা বিজ্ঞাপন বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সফল হতে পারিনি। আপনাদের মধ্যে যদি কারোর জানা থাকে কিভাবে ইউটিউবের ভিডিওর বিজ্ঞাপন বন্ধ করা যায়, তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবগত করার অনুরোধ করা হলো। আশা করি আমাদের অবস্থান আপনাদের সম্মুখে পরিষ্কারভাবে উপস্থাপন করতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।